কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনার জন্য উঠে পড়ে লেগেছিল বাফুফে। গেল বছরের জুনে মেসিদের বাংলাদেশ সফরের সূচিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, যদিও শেষ মুহূর্তে ভেস্তে গেছে সেই পরিকল্পনা। এবার শোনা যাচ্ছে পাশের দেশ ভারতে আসতে যাচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। দেশটির গণমাধ্যমের বরাতে এমনটাই জানা যাচ্ছে। সব ঠিক থাকলে ১৪ বছর পর আবারও দক্ষিণ এশিয়ার দেশটিতে আসতে যাচ্ছেন আলবি সেলেস্তারা। তেমনটাই দাবি করছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান। তার দাবি ২০২৫ সালে কেরালায় ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা, সেই দলে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশটির ফুটবল সংস্থার এএফএ সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। সব খরচ বহন করবে কেরালার রাজ্য সরকার। কেরালার ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচ হতে পারে। আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে, কারণ সেই স্টেডিয়াম ৬০,০০০-এর কাছাকাছি দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্মকর্তারাও কেরালায় আসবেন বলে জানা গিয়েছে। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কেরালার একটি চুক্তি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই চুক্তিতে ভারতের রাজ্যটিতে ম্যাচ আয়োজনের কথা রয়েছে। আব্দুরাহিমান বলছেন, আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরেই কেরালায় আসবে এএফের প্রতিনিধি দল। সব খতিয়ে দেখবেন তারা। পাশাপাশি কেরালা সরকারের সঙ্গে সহযোগিতায় রাজ্যটিতে ফুটবল একাডেমি গড়তে পারে এএফএ। ক্রীড়ামন্ত্রীর বিশ্বাস, এতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে। ২০১১ সালে প্রথম এবং এখনও পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসিরা। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর যুব ভারতীতে সেই ম্যাচে ১ লাখের কাছাকাছি দর্শক হয়েছিল। খোদ মেসি সেই ম্যাচ খেলে অভিভূত হয়েছিলেন, সে কথা জানিয়েছিলেন পরে। গোটা শহরে তাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল গোটা আর্জেন্টিনা দলকে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।